তোমরা কিন্তু কোনোদিন তোমাদের চ্যানেলের মধ্যে ফেক সাবস্ক্রাইবার কিন্তু রাখবে না। দেখো, ফেক সাবস্ক্রাইবার যদি তোমরা রাখো না, তোমাদের চ্যানেলে তোমাদের 100 খানা সাবস্ক্রাইবার আছে, কিন্তু তোমরা ভিডিও আপলোড করছো, তাতে দেখছো 5টা 10টা করে ভিউজ আসছে। দেখবে তোমরা কিন্তু ওই 10টা যে ভিউজ আসছে, তোমরা কিন্তু ওই 10টা ভিউজই কিন্তু তোমরা জেনুইন পাচ্ছ। ঠিক আছে, দেখবে তোমরা ভিডিওতে ভিউজ আসছে না বলে তোমাদের সাবস্ক্রাইবার দেখবে তোমাদের বন্ধুর ফোন থেকে তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্যামিলি মেম্বার দেখবে, তোমার ফ্যামিলি পরিবার থেকে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার করো তাদের ফোন থেকে। এই জিনিসগুলো কিন্তু করবে না। কেন বলতো বলছি বন্ধুরা, তোমরা ইউটিউবেতে জেনুইন যদি তরিকা থাকে, তোমার জেনুইন পদ্ধতিতে তোমরা যদি কাজ করতে চাও, তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই কিন্তু মেনটেন করবে। দেখবে তোমাদের ভিডিও দেখে যে সাবস্ক্রাইবার গুলো আসবে, সেইগুলো হচ্ছে তোমার জেনুইন সাবস্ক্রাইবার। ঠিক আছে, তোমরা যদি ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না, তাতে কি করছো, তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ। সেই কারণে তোমরা দেখছো এর ফোন থেকে সাবস্ক্রাইবার করছো, ওর ফোন থেকে সাবস্ক্রাইবার করছো। এইগুলো কিন্তু বলেছি বন্ধুরা ডেড সাবস্ক্রাইবার। কেন বলেছি, তোমরা যে কন্টেন্ট বানাও, তোমাদের যে ক্যাটাগরি কুকিং চ্যানেল আছে, তোমাদের কমেডি চ্যানেল আছে, তোমাদের ব্লগ চ্যানেল আছে, তারা কিন্তু তোমার কিন্তু তাই ভিডিওগুলো কিন্তু দেখবে না। আর না দেখলে কি বলতো, তোমাদের চ্যানেলের মধ্যে 200 খানা সাবস্ক্রাইবার আছে, তার মধ্যে 100 খানা কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার আর 100 খানা কিন্তু তোমাদের ফেক সাবস্ক্রাইবার। তার মানে হচ্ছে এই বন্ধু বান্ধব, রিলেটিভ, তোমার আত্মীয় স্বজন, অফিস কালিগ, তোমাদের এইগুলো কিন্তু ফেক সাবস্ক্রাইবার। তোমাদের কিন্তু এই সাবস্ক্রাইবার গুলো কিন্তু তোমাদের ভিডিও দেখবে না। না দেখার কারণে তোমাদের কিন্তু আরো কিন্তু চ্যানেলটা কিন্তু ডেটের দিকে চলে যাবে। ঠিক আছে, আমি কিন্তু দেখো তোমাদের একদম প্র্যাকটিক্যালি একটা জিনিস বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু কারোর থেকে সাবস্ক্রাইবার করবে না, কারোর ফোন থেকে সাবস্ক্রাইবার করবে না। তোমাদের নিজস্ব যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি জোর থাকে, ভিডিওতে ভিউজ আসবে, সেই ভিডিওর ভিউসে কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। কারোর ডুপ্লিকেট কারোর করতে যাবে না। এইটা কিন্তু ভুল জিনিস। তোমাদের কিন্তু বলে দিচ্ছি বারবার, তোমাদের ভিডিও থেকে যদি 100টা ভিউজ আসে, তার মধ্যে থেকে যদি 5টা সাবস্ক্রাইবার আসে, সেটা কিন্তু জেনুইন। তোমরা যদি ভিডিও আপলোড করো, সেই ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে কিন্তু এই 5টা সাবস্ক্রাইবার কিন্তু যারা এসছে, তারা কিন্তু অরিজিনাল কিন্তু ভিডিও দেখবে। তারা কিন্তু ভিডিও দেখার জন্য কিন্তু তারা সাবস্ক্রাইবার করে তোমার ভিডিওতে কিন্তু চ্যানেলে এসছে। তোমাদের সেই জন্য বলছি বন্ধুরা, দেখবে তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, ভিডিও আপলোড করছো, তোমার সবকিছু করছো ঠিকঠাক করে, এসইও করছো। আমি দেখো একটা জিনিস বারবার ধরেই বলি, তোমরা যদি ঠিকঠাক ভিডিও বানাও, কোয়ালিটিতে ভিডিও বানাও, অডিও ভালো আসে, ভিডিও ভালো আসে, তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি ভালো আসে, যদি ব্লগ চ্যানেল বানাও, যদি ব্যাকগ্রাউন্ড ভালো আসে, তোমার যদি কথাবার্তা জেনুইন থাকে, ভালো করে কিন্তু একটা প্র্যাকটিক্যাল তোমার যদি বোঝাচ্ছ, তোমার যদি কোনো কথাবার্তা না আটকায়, তোমার জেনুইন যদি কথাবার্তা থাকে, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, কি বলতো, সবসময় থাম্বনেলটা করার চেষ্টা করবে জেনুইন। কারণ কেন বলতো, বেশিরভাগ দেখবে ইউটিউব হোমে যখন তোমরা ভিডিও আপলোড করো, বা তোমরা যখন ইউটিউব হোমেতে ভিডিও স্টল করে যখন দেখো, তখন দেখতে পাবে, দেখবে সঠিক কিন্তু থাম্বনেল লাগানো যায়, কিন্তু লং ভিডিওতে বলছি, তোমাদের দেখবে সবসময় লং ভিডিও থাম্বনেল আসে সামনে, তারপর তুমি যদি ক্লিক করো, তাতে কিন্তু ক্লিক থ্রুটা বেশি পড়ে। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে তোমাদের এসইও, মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তোমরা যদি ঠিকঠাক করতে পারো, ডেসক্রিপশন যদি ঠিকঠাক বসাতে পারো, ওই ডেসক্রিপশনের ভেতরে যদি তোমার টাইটেল ভালো করে দিতে পারো, তোমাদের তোমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বা তোমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু যাবতীয় কিন্তু লিঙ্ক তোমাদের ওই ডেসক্রিপশনে বসাতে পারো। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখবে। আর হচ্ছে ট্যাগটা দেখবে এমন জিনিস দেবে, তোমাদের যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ, সেই ক্যাটাগরিতে অবশ্যই যেন ট্যাগটা ভালো থাকে। দেখো বন্ধুরা, এই ভিডিওটা আমি তোমাদের বোঝাবার একটাই কারণ বলে দিচ্ছি, কারণ এই ভিডিওতে তোমাদের আমি জেনুইন ভাবে বলছি সাবস্ক্রাইবার কি করে বাড়াবে। ওর কিন্তু কথা শুনবে না। দেখবে ইউটিউবেতে অনেক কিন্তু দেখবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, এই সাবস্ক্রাইবার আসছে না, এখানে যাও, এই সাবস্ক্রাইবার আসছে না, ওয়াচ টাইম আসছে না, এখানে ক্লিক করো, এই তোমার লিঙ্ক তোমার অন্য জায়গায় গ্রুপে শেয়ার করো, হ্যাঁ না, কিন্তু অনেক কিন্তু যাবতীয় কিন্তু ভুলভাল কিন্তু বোঝাবে, কিন্তু তোমরা কিন্তু বুঝবে না। কারণ কেন বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা যদি নিজস্ব প্ল্যাটফর্মে কাজ করতে চাও না, সবসময় মাথায় রাখবে, তোমরা মানে কি বলতো, সবসময় পরের কথায় কিন্তু নাচবে না। দেখো আমি বলে দিচ্ছি, আমার দেখো তোমরা কিন্তু বলবে যে হ্যাঁ দাদা, আমি পরের কথায় নাচবো না, তুমি শিখিয়ে দিচ্ছ, কিন্তু তোমার ভিডিও আমি কেন দেখবো? কারণ কেন বলছি বন্ধুরা, আমি যেইটা জানি, আমার এই মোটামুটি 7-8 মাস হয়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলটা, যেটা হচ্ছে আমি টেকনিক্যাল ভিডিও বানাই, টেক ক্যাটাগরি ভিডিও বানাই। আমি কিন্তু কারোর ফোন থেকে কিন্তু সাবস্ক্রাইবার করিনি, কাউ কিন্তু আমাকে বলিনি যে আমি দাদা আমার চ্যানেল আছে, আমাকে সাবস্ক্রাইব করো। আমার যে কটা ভিডিওতে ভিউজ আসে, সে কটা ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও থেকে আসে। কেন বলে দিচ্ছি, ওইগুলো হচ্ছে জেনুইন সাবস্ক্রাইবার, তোমাদের কিন্তু ভিডিও দেখবে, তোমাদের ভিডিও অবশ্যই দেখবে, কারণ তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগেছে বলে তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে তোমার চ্যানেলটা।
দেখো তার আগে বলেছি বন্ধুরা, আমি শোভন, তোমাদের হচ্ছে বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। আর দেখো আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, খুব সুন্দর ভিডিও বানায়, পারলে তোমরা একটু বানিয়ে সাপোর্ট করো। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর সুন্দর গঠনমূলক কমেন্ট করো। যার কমেন্টে সুন্দর করে লাইক উঠবে তার চ্যানেল ঢুকে কিন্তু আমি তার চ্যানেলটা আমি প্রমোশন করে দিয়ে আসবো। তো চলো বেশি না কথা বাড়ি, আজকে ভিডিওটা স্টার্ট করছি। ধরো ভিডিও বানাচ্ছ, তোমরা দেখছো যে ভিডিও বানাতে গেলে আমি কি ভিডিও বানাবো, লোকেশন কোথায় পাবো, এত ভালো ভালো লোকেশন। তোমরা দেখো, তোমাদের যদি ভিডিওর মধ্যে তুমি কিছু জিনিস শেখাচ্ছ, বা ব্লগে তুমি এমন একটা জিনিস দেখাচ্ছ যেগুলো শেখার, যেগুলো দেখার, ঠিক আছে, সেই কিন্তু দেখবে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভাইরাল হবে, সেই ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু ফর ইউতে যাবে, ইউটিউব রিকমেন্ড করবে। তোমাদের মাথা রাখতে হবে, মানে এমনি ধরো ইউটিউবে ভিডিও বানাচ্ছ মানে ইউটিউবের জিনিস হচ্ছে মানে কিছু শেখার, ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে কিছু শেখার। তুমি যদি সেখানে এসে আবোল তাবোল ভিডিও বানাও সেখানে কিন্তু ভিউজ পাবে না। হ্যাঁ, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। তোমার ধরো আমি বলছি, ধরো ব্লগই চ্যানেল খুলেছো, তোমার ব্লগ ক্যাটাগরিতে চ্যানেল খুলেছো, ওদের 5 মাস 6 মাস 1 বছর 2 বছর ধরে কাজ করছো, কিন্তু ওদের দেখতে পাচ্ছ যে ভিউজ আসছে না। কিন্তু তোমরা কিন্তু দেখো তো, সত্যি করে ভালো করে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখো তো, তোমরা যে ব্লগ চ্যানেলটা খুলেছো বা ক্যাটাগরিটা চেঞ্জ করছো, বা কুকিং চ্যানেল খুলেছো বা কমেডি চ্যানেল খুলেছো, তোমার ওই ভিডিও, লং ভিডিও, আমি কিন্তু শর্টে বলছি না, আমি কিন্তু এটা শর্ট চ্যানেলে বলছি না, আমি কিন্তু লং ভিডিওতে বলছি, তোমরা কি প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু অ্যাক্টিভ থাকো। তোমাদের কিন্তু দেখছো আজকে ভিডিও আপলোড করলে, আবার 5 দিন পরে গিয়ে ভিডিও আপলোড করলে, আবার 1 সপ্তাহ পরে গিয়ে ভিডিও আপলোড করলে, বা 1 মাস পরে গিয়ে ভিডিও আপলোড করলে, মানে মাসে তুমি 2-3টা ভিডিও আপলোড করছো। তো এরকম ভাই বন্ধুরা কিন্তু ভিডিও ভাইরাল হবে না। আর ছাড়ো তো, তার থেকে বড় কথা ভিডিওতে ভিউসও আসবে না। তোমাদের কিন্তু আমি আমার কথা অনুযায়ী, আমার কথাটা খালি একবার শোনো। তোমাদের যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে, তুমি খালি সিপ 2 মাস মানে 60 দিন তুমি কন্টিনিউ ওখানে মেনটেন করো, ভিডিও আপলোড করো। তোমাদের যদি চ্যানেলটা গ্রোথ না হয়, আমি এসে যে কোনো ভিডিওতে আমাকে বলবে, দাদা আমার চ্যানেল তোমার কথা শুনেছি, আর তোমার কথা শুনে আমার কোনো কাজ হয়নি। তবে সেদিনকে আমি বুঝিয়ে যাবো যে আমি তাহলে যে পরামর্শগুলো দিই সেগুলো কিন্তু ভুল পরামর্শ দিই, তাহলে তোমাদের আমাদের ভিডিও দেখতে হবে না। আমি বলবো বন্ধুরা, প্রত্যেকদিন কাজ করো, এটা কিন্তু অবশ্যই বন্ধুরা প্রত্যেকদিন তো কাজ করতেই হবে, কিন্তু আমার কথা অনুযায়ী তোমরা 60 দিন ইউটিউবেতে অ্যাক্টিভ থাকো, প্রত্যেকদিন ভিডিও আপলোড করো, প্রত্যেকদিন তোমরা কিন্তু ধরো ভিডিও আপলোড করবে, তার সঙ্গে কিন্তু এইটা নয়, হ্যাঁ তোমার যদি শর্ট ক্যাটাগরি চ্যানেল থাকে, তোমরা কিন্তু শর্ট ভিডিও আপলোড করছো, তাহলে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে যাবে, ওতে কিন্তু লং ভিডিও দেবে না। তোমরা ধরো লং ভিডিও আপলোড করছো, ওতে কিন্তু শর্ট ভিডিও দেবে না। যে কোনো একটা ক্যাটাগরি করবে, ধরো 3টে মিক্স করবে না। ধরো একটা চ্যানেল খুলতে গেলে ধরো ওতে লং ভিডিও দিতে হবে, শর্ট ভিডিও দিতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে, ওতে তোমরা পিক দিতে পারবে, মানে হচ্ছে ফটো দিতে পারবে। ঠিক আছে, এর 4টে তোমরা কিন্তু জিনিস আছে, কিন্তু এই 4টে জিনিসের মধ্যে তোমরা কিন্তু 4টে একসঙ্গে মেনটেন করবে না। তোমাদের চ্যানেল কিন্তু এখন ছোট, সেই জন্য বলছি যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করবে। যদি লং ভিডিও আপলোড করো তাহলে লং ভিডিও করবে, যদি শর্ট ভিডিও করো তাহলে শর্ট ভিডিও করবে, আর যদি তোমার লাইভ স্ট্রিম করো তাহলে লাইভ স্ট্রিম করবে। আর যদি ফটো দাও সেটা দিতে পারো লং ভিডিওর সঙ্গে ফটো। ধরো কোথাও গেছো, ব্লগ চ্যানেল করেছো, তোমার ওই ব্লগ ভিডিওটা দিচ্ছ, তার সঙ্গে থাম্বনেলটা সঙ্গে ওই ভিডিওর লিঙ্কটা তোমরা ওই ফটোতে দিয়ে দেবে, তাহলে কিন্তু কি হলো, ওই ফটোতে দেখে কিন্তু তোমাদের ওই লিঙ্কে টাচ করে কিন্তু তোমার ভিডিওটা দেখতে আসবে। দেখো আমার পুরো কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাবার এইটাই কারণ, যে তোমরা কিন্তু ফেক সাবস্ক্রাইবার কিন্তু তোমার চ্যানেলের মধ্যে আনবে না, সেগুলো হচ্ছে ভালো নয়, তোমাদের চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে। ধরো দেখতে পাচ্ছ, ধরো আমি তোমাদের বোঝাচ্ছি, ধরো তোমার 200 সাবস্ক্রাইবার আছে, 200 জনের মধ্যে তোমরা ভিডিও আপলোড করছো, দেখছো তাতে 5টা 10টা 15টা ভিউস আসছে, কিন্তু সাবস্ক্রাইবার 200 আছে, তোমাদের কিন্তু সবার কাছে কিন্তু ভিডিওটা শো করছে না, কেউ নোটিফিকেশন পাচ্ছে না। তো সেই জন্য বলছি, ফেক সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে রাখবে না, আর যদি থাকে এখন থেকে চেঞ্জ করো, তাদেরকে হাঁটিয়ে দাও। আর নালে আজকে থেকে ভিডিও দেখার পর থেকে তোমরা কিন্তু পুরো ডিসিশনটা চেঞ্জ করো, আমার সাবস্ক্রাইবাররা আমি যা ভিডিও বানাবো সেই ভিডিও থেকে আসবে। তো বন্ধুরা দেখো, আমার পুরো মেথডটা হচ্ছে এইটাই, তোমরা জেনুইন সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলের মধ্যে রাখো, তাহলে তোমাদের কিন্তু চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রোথ করবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, আমি নেক্সট কন্টেন্ট তোমার সাথে দেখা করছি, বাই।